চিন্ময় একটা ব্যক্তি, ইসকন না, চিন্ময় একটা ব্যক্তি একটা টুল পেয়ে গেছে তারা হাতে, কিন্তু ইসকন অস্বীকার করছে, তাকে ওন করছে না, তারা বলছে যে এটা তাকে আমাকে বহিষ্কার করা হয়েছে এবং তার এগেনস্টে অনেক করাপশনের, ওদের পক্ষ থেকেই অনেক নৈতিক স্খলন এবং করাপশনের ব্যাপারও অভিযোগ আছে। এখন এটা শুধুমাত্র ইস্যু বানানোর জন্য আমি আবেদন করব, এখানে যারা আমাদের সংখ্যালঘু আছেন, আমাদের হিন্দু ভাইয়েরা, উনারা এটার টিউনে নাচার কোনো কারণ নাই। এবং ইসকনই সনাতনী হিন্দু ধর্মের প্রতিভু ওরা, আর বাকি সনাতনীরা কিছুই না, এটা তো হিন্দুরাও তো বলে না। এটা তো একটা প্রতিষ্ঠান বানিয়েছেন, যিনি বানিয়েছেন উনি বানিয়েছেন সেই 1965-66 সালে নিউ ইয়র্কে। জি। এবং তারা অ্যাপারেন্টলি বলে শিক্ষা, সেবা, ধর্ম প্রচার এগুলি, আরএসএস এর সঙ্গে তাদের একটা সম্পর্ক রয়েছে খুব ঘনিষ্ঠ। এবং এখানে ইসকন সম্বন্ধে সবার একটা সন্দেহ ছিল তাদের অ্যাক্টিভিটি সম্পর্কে, কিন্তু এই সময় একটা টুল হিসাবে নিয়ে এই ভারতীয় সরকার বা মোদী সরকার এটা ব্যবহার করেছে এবং এটাকে অ্যাগ্রাভেট করছে। এবং আমি আরেকটা জিনিস আমি খুব কনসার্ন, আপনি যেটা বলেছেন, হ্যাঁ এখানে ধর্মীয়, আমাদের যে ইসলাম ধর্মীয় গোষ্ঠীগুলি আছে এদের অনেকে হাই হ্যান্ডেডনেস করে, অনেকের স্ট্রং হাই হেডেড আছে, তারাও আমার মনে হয় কিছু বুঝে না বুঝে রিটালিয়েট করে। এটা একটা সুযোগ দেওয়া হচ্ছে একে। আমাদের সরকার আছে, আমাদের প্রতিষ্ঠান আছে, তারা এগুলি হ্যান্ডেল করবে। অনেক সময় ওই একটা হিট অফ দ্য মোমেন্ট, ওই অন গ্রাউন্ড এরকম সিচুয়েশন তৈরি করে দেওয়া হয়। আমি মনে করি আমাদের যারা এখানে যাদের সংখ্যালঘু আছেন, হিন্দুরা যারা আছেন বাংলাদেশে, একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। তারা মনে করেন বাংলাদেশি, এবং তারা অন্তত বাংলাদেশের, ওনারা যেহেতু বলেন যে বাংলাদেশকে তারা ভালোবাসে, বাংলাদেশের নাগরিক তারা, তাদেরও বোঝা উচিত যে এগুলি ধর্মীয় একটা উত্তেজনা সৃষ্টি করার জন্য এই প্রতিষ্ঠানটাকে ব্যবহার করা হচ্ছে। এবং সব সনাতন হিন্দুই যে ইসকনের সদস্য তাও কিন্তু না। নিশ্চয় না, নিশ্চয় না। সেই জিনিসটা বিরোধিতাও তো রয়েছে। আমার আবেদন থাকবে এটা যে আপনাদের শুভবুদ্ধির উদয় হোক, ওই পাশের থেকে কে ফ্লুট বাজাচ্ছে এটাতে নাচা কোনো কারণ নেই।